আসসালামু আলাইকুম। সকল বন্ধু কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার একটা লিচু গাছ থেকে ২ টা কলম করেছি। তো ৪১ দিনের মধ্যে আমার ২ টা কলমের চারা সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে একটা গাছ থেকে কেটে নিলাম। আরেকটা কেটে ফেলা হয়েছে। একত্রে ২ টা চারা আমরা আজকে গুটি কলমের চারা রোপণ করব। এখন চারাগুলোর একটু ছোট করে ছেঁটে নিতে হবে। আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এবার ধরবো নিলে ধরবো, এবার ধরতো না, এটা এবার এটা দিচ্ছি শুরু করে নিচে দিন লাগাইতে না। শুরু করে দিছি, এখন টিকবো দাঁড়ান। আপনারা দেখে নিলেন গাছের ডালগুলো সেটা ছোট করে নেওয়া হলো। এখন পলিথিনের দুপাশে দুটো ন্যাকড়া দিয়ে বাঁধ দেওয়া আছে, সেগুলো আমরা খুলে নিব। তো প্রথম অবস্থায় আমরা একটা খুলে নিচ্ছি। তো ইতিমধ্যে আমাদের একটা পলিথিনের বান খুলে ফেলা হয়েছে। দেখেন কি সুন্দর চমৎকারভাবে গাছের কলম থেকে শিকড় বের হয়েছে। তো আপনারা একটা জিনিস ফলো করবেন, যারা গুটি কলম করেন তারা পলিথিনের বানটা খুলে একটু পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। পানিতে ভিজিয়ে রাখলে নতুন শিকড়টা যখন এই যে মাটি দেওয়া হয়েছিল সেগুলো ভিজে নরম হবে, যখন আবার মাটিতে রোপণ করবেন তখন এই গাছের শিকড়গুলো চতুর্দিকে গজানোর জন্য একটু সহজ হবে, গাছটার জন্য অনেকটা ভালো হবে। দেখেন আমরা আবার দ্বিতীয় গুটি কলমের যে পলিথিনের বানটা সেটাও খুলে নিলাম। এটাও অনেক সুন্দর, আগেরটার থেকে অনেকগুলো শিকড় বের হয়েছে। তো এটাও আমরা পানিতে ভিজিয়ে রাখলাম। এখন আমাদের প্রয়োজন হবে 2টা পলিথিনের, যেটাকে বলা হয় ঠোঙা বা প্যাকেট। আমি 1 সপ্তাহ আগে কিছু ইউরিয়া সার, টিএসপি সার একত্রে মিক্স করে মাটির সাথে এবং জৈব সারের সাথে 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম। তো সেই মাটিগুলো আমরা প্যাকেট করে নিলাম। তো আমরা এখন যেই চারাগুলো, গুটি কলমগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখেন মাটির শিকড়গুলো কত সুন্দরভাবে হয়েছে। এখন আমরা মাটিতে রোপণ করব। একটু গভীরে দেওয়ার চেষ্টা করবেন, ঠোঙা থেকে 4 আঙ্গুল মাটির উপরে, মাঝখানে একটু গর্ত করে দিয়ে রাখবেন। এরপরে চারপাশে মাটি দিয়ে নরম করে হালকাভাবে দিয়ে রাখবেন। সাথে আমার আম্মু আমার সাথে সহযোগিতা করতেছে। তো আপনারা দেখতেই থাকুন। এখন আমরা প্রথম যেই চারাটা সেটা প্যাকেটজাত করে নিলাম। এরপরে দ্বিতীয়টাও সেম একইভাবে আমরা প্যাকেটে রোপণ করলাম।
রোপণ করার পরে আপনারা অল্প পরিমাণে পানি দিবেন, যাতে করে পানি বেশি পরিমাণে লেগে না থাকে। আর এগুলো বিশেষ করে ১ সপ্তাহ ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রাখবেন, যাতে রোদের আলো বেশি একটা তেমন না পড়ে। যেহেতু এগুলো প্রথম চারা থেকে শিকড় গজিয়ে তারপরে আপনারা অন্য জায়গায় রোপণ করতে হবে। যেহেতু এটি গুটি কলম নতুনভাবে শিকড় গজানোর জন্য আমরা সেই ব্যবস্থাগুলো করছি, এই জন্য আপনারা ছায়াযুক্ত জায়গার মধ্যে এগুলো রাখার চেষ্টা করবেন। এমনভাবে রাখবেন বেশি রোদও যেন না থাকে, বেশি ছায়াও যেন না থাকে, এমন একটা অবস্থানে রাখবেন। সবসময় যাতে ঠান্ডা বাতাস এগুলোর মধ্যে লাগে, ওইরকম সেই জায়গায় রাখবেন। তো আমি আমার পছন্দ মতো একটা জায়গায় রেখে দিলাম। বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো পশু প্রাণী যেন এগুলোর মধ্যে আক্রমণ না করে, যাতে নষ্ট না হয়, এই বিষয়ে খেয়াল রাখবেন। দেখেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। এরপরে দেখেন আমাদের আরও কিছু চারা ছিল, সেগুলো আমি আমার লেবু গাছ থেকে কলম করে নিলাম। দেখেন কি সুন্দর চমৎকারভাবে নতুন কুশি বের হয়েছে। এরকম আরও অনেকগুলো আছে, সেগুলো একে একে আপনাদেরকে দেখাচ্ছি। এটাও সুন্দর নতুন কুশি বের হয়েছে। আর একটা ছোট ডাল থেকে করেছিলাম, সেগুলো খুব সুন্দর চমৎকারভাবে দেখেন সুন্দর কুশিগুলো বের হচ্ছে। তো এরকম আমাদের নতুন চারা করতে পেরে আমিও খুব খুশি। আপনারাও কমেন্ট করে জানাবেন যে চারাগুলো কেমন হয়েছে। এটা হচ্ছে আমার পিছনে যে লেবু গাছগুলো দেখতে পারতেছেন, সেই ডাল থেকেই এটা কলম করা। এটা করা হয়েছিল আজকের থেকে আরও ২ মাস আগে। এটাও খুব সুন্দর চমৎকার। এই ৩টা আম গাছ আমাদের একটা বড় আম গাছ ছিল, সেই আমের আটি থেকে ৩টা আমের চারা রোপণ করা হয়েছিল। আর এই হচ্ছে আমাদের লেবুর বাগান, সেই লেবুর ডাল থেকেই সেই গুটি কলমগুলো করা হয়েছিল, যেটাকে বলা হয় কাটিং। আপনারাও চাইলে আপনাদের বাসার মধ্যে এগুলো ট্রাই করতে পারেন। দেখেন কি সুন্দর চমৎকার জুকা জুকায় লেবু আছে, ৩টা ৪টা ৫টা, খুব সুন্দর চমৎকার। তো আমার ভিডিওগুলো কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।